হ্যালো ফ্রেন্ডস, তো দেখুন আজকে আমি একটা গাছের ডাল কাটছি এবং যেটা হচ্ছে পার্মানেন্ট গাছ। এটা কি গাছ আপনারা একটু পরেই বুঝতে পেরে যাবেন। আর এই সময় ঠিক এই সময় জানুয়ারির একদম শেষ হতে চলছে, এই সময় কিন্তু এই গাছের একদম প্রুনিং করে, মানে প্রুনিং বলতে হার্ড প্রুনিং আমরা করে নেব। তবেই কিন্তু এই গাছটা কিছুদিন মধ্যেই একদম গাছে গ্রোথ নিয়ে আবার সুন্দর করে ফুল দেওয়া শুরু করে দেবে। আর এই যে গাছগুলো আছে পার্মানেন্ট যত গাছ আছে, এই সময় আমরা কি করব, সমস্ত রিপোর্টিংও করব। তো দেখুন আমি কি গাছ নিয়ে আসছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন তবেই বুঝতে পারবেন। এই দেখুন এখানে বাগানের মধ্যে যখন আগের থেকে পড়া ছিল, কারণ শীতকালে এই গাছে একদম ডরমেন্সি পিরিয়ডে ছিল। এখন আস্তে আস্তে কি হচ্ছে, ডরমেন্সি থেকে এরা ফিরবে। তাই জন্য এই সময় এদেরকে যা করার করে নিতে হবে। এই দেখুন আমি কি গাছ নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের শুভ যে অপরাজিতা গাছ, সেই গাছ আমি নিয়ে এলাম। এই গাছটা দেখুন আমি পুরো বনসাই টাইপের করেছি, নিচের দিকে কোনো ব্রাঞ্চ আমি রাখিনি, সমস্ত ওপরের দিকে ব্রাঞ্চ রেখেছি। এবং ওপরের দিকে যে ব্রাঞ্চগুলো রেখেছি সেই ব্রাঞ্চগুলোকেও তো আমাকে ঠিকঠাক করে বাঁচিয়ে রাখতে হবে। তো এই সময় আমি কি করছি, এই দেখুন এরকম পজিশন হয়েছে। এখন সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি গাছ। এবার আপনারা সবাই বুঝতে পারবেন এই গাছটা কি গাছ। আর এই দেখছেন পাতাগুলো কতটা হলুদ হলুদ হয়ে গেছে। আর কিচ্ছু হবে না, এর কোনো ফুলও হবে না, আর রেখেও কোনো লাভ নেই। আর বীজ তো আমি বলেই দিয়েছিলাম যে বীজ বানানোর চেষ্টা করব না, কারণ হচ্ছে যদি বেশি বীজ করতে যাই তবে গাছ একদম দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে হয়তো গাছটা মরে যেতেও পারে। যেহেতু গাছগুলো আমাদের টবে রয়েছে, টবের গাছের কিন্তু আলাদা, যদি বেশি বীজ তৈরি হয়ে যায় তবে গাছ অনেকটা দুর্বল হয়ে কিন্তু মারা যায়। তাই জন্য আমি কী করেছি, আগে থেকে বীজ টিজ সব তুলে নিয়েছি। তুলে দেখুন গাছের মধ্যে কোনো বীজ নেই, আর কিন্তু পাতাগুলো হয়ে হলুদ হয়ে গেছে এবং গাছের যে ব্রাঞ্চগুলো, সেই ব্রাঞ্চগুলোর মধ্যেও আর কোনো জার নেই। মানে সমস্ত গাছগুলো এবার কী হচ্ছে, ব্রাঞ্চগুলো শুকিয়ে যাচ্ছে। এবার যে কটা ব্রাঞ্চের মধ্যে যে সবুজ পাতাগুলো আছে সেই ব্রাঞ্চগুলো তো বেঁচে আছে। এই ব্রাঞ্চগুলো যাতে বেঁচে থাকে এবং আরও ভালো করে নতুন করে গ্রোথ নিতে পারে, তাই জন্যই এই সময় শীতকালে একদম পরিচর্যাটা করে নিতে হবে অপরাজিতা গাছকে। যদি আপনারা পুরনো অপরাজিতা গাছকেই রেখে নিতে চান, এই দেখুন গাছের মধ্যে দু একটা ফুলও ছিল, মরা ফুল, সেই ফুলটাকে আমি তুলে তুলে ফেলে দেবো, কিচ্ছু রাখবো না। আর যদি পুরনো গাছকে আপনারা রাখতে চান তবেই আপনারা করবেন, নাহলে আবার নতুন করে বসাবেন। কিন্তু পুরনো অপরাজিতা গাছে কিন্তু খুব ভালো করে ফুল হয়, কারণ গাছটা তো এত বড় হয়ে রেডি হয়ে আছে। তাই জন্য আর কোনো পাতাটা বেরোলেই এরা ফুল দিতে শুরু করবে। এই যে ব্রাঞ্চগুলো আমি যেটা বললাম, এই দেখুন শুকনো ডাল, কিচ্ছু নেই এর মধ্যে, একদম মট করে ভেঙে যাবে। তাই জন্য যেগুলো যেগুলো ভালো আছে সেগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। এটাই হচ্ছে অপরাজিতা গাছের পরিচর্যা এখন, যে গাছটির কোন কোন ডালগুলোকে কিভাবে আমরা প্রুনিং করব এই শীতকালের অপরাজিতাকে। আর অপরাজিতা গাছ কিন্তু এই মার্চ এপ্রিল থেকে খুব ভালো করে একদম গ্রোথ নিয়ে ফুল হওয়া শুরু হয়ে যায়। আমাদের তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুল হয়ে যায়। এবার অনেক দিন পর্যন্ত কিন্তু অপরাজিতা গাছ ফুল দিতে থাকে। আর এই যে চারটে দেখছেন আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি, এগুলো দেখুন আগে থেকে আমরা বীজ তুলে নিয়েছি, বীজ থেকে আমরা দেখুন নতুন করে চারাও তৈরি করে নিয়েছি। তো আমরা এই বছরে নতুন চারাও লাগাবো এবং পুরনো যে গাছটা আছে, যেই গাছটা আমি বনসাইয়ের মতো তৈরি করছি, সেই গাছটাকেও আমি সুন্দর করে রেডি করব। তো এই দুটো গাছেরই আমি কি করব আপনাদেরকে দেখাবো। তো যেইগুলো নতুন গাছ সেগুলোতে আমি এই দেখাচ্ছি, ওগুলোতে দেখেছেন, ওইগুলোতে খালি এমনি সর্ষের ভেজানো খোল জল দিচ্ছি, আর কিছু দিই না। আর এই যে নতুন গাছটা, যে গাছটাকে আমি প্রুনিং করছি, প্রথমেই আমি কি সার দিয়ে এই গাছের মানে শুরু করব সেটা দেখাবো। এই দেখুন এবার প্রুনিংটা দেখুন, কত কি কি ব্রাঞ্চগুলো আমি প্রুনিং করছি, কতটা পরিমাণ প্রুনিং করব সেইটা দেখতে হবে ভালো করে। আর বারবার বলছি, এই সময় একদম পার্মানেন্ট গাছগুলোকে যতটা পারবেন ভালো করে সেপ দিতে থাকুন। তবে কি হবে, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই এরা গাছগুলো সুন্দর হয়ে একদম গ্রোথ নেওয়া শুরু করে দেবে। আর যদি না করেন কি হবে, গাছটা লম্বার দিকে হতে থাকবে। আর যদি সুন্দর শেপ দিতে চান, সুন্দর নতুন পাতা নিতে চান, তবে কিন্তু গাছকে এরকমভাবে প্রুনিং করতে হবে। যে কোনো পার্মানেন্ট, আমাদের তো কত রকমের পার্মানেন্ট আছে যেটা গরমের মধ্যে হয়, গরমের মধ্যে সেই গন্ধযুক্ত। এই দেখুন এত এত ডাল আমি কেটে দিলাম, দেখতে পাচ্ছেন গাছটা কি অবস্থা আমি করেছি। গাছটা কিন্তু আর কিছুই নেই, খালি মানে পাতাগুলো কিছুই নেই, খালি কটা ব্রাঞ্চ আছে। এবার যেটা দিব দেখুন, প্রথম আমি শুরু করছি যেই সারটা দিয়ে পরিচর্যা, সেটা হচ্ছে ছাই মেশানো গোবর সার। আপনারা দেখুন ভালো করে, গোবর সারের মধ্যে কিন্তু ছাই মেশানো আছে, শুধু গোবর নয়। এটাতে দেখবেন গাছের গোবরের মানে ছাইয়ের মধ্যে তো পটাশিয়াম থাকে, সেই দুটো মিশিয়ে দেখুন গাছটার কতটা ভালো হবে। কিছুদিনের মধ্যেই আমি এই রেজাল্টটা আপনাদেরকে দেখাবো। শুধু করছি না, তার সাথে সাথে রেজাল্টও আপনাদের সবসময় দেখাতে থাকি আমি।
তো কিছুদিনের মধ্যে আপনারা এর আপডেট পেয়ে যাবেন। আপনারা চ্যানেলটাকে ফলো করুন, ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো আমি তারপরে কি করলাম, জল দিয়ে দিলাম। আর খুব ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের কাছে আনলাম অপরাজিতার। আর অপরাজিতার কাছে তো আর নতুন করে এখন কিচ্ছু করার নেই, কিচ্ছু বলারও নেই অপরাজিতা সম্বন্ধে, তাই আমি এতটুকুই ভিডিও করলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।